নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুনীল, আর আজ আমি নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। শীতকাল তো পড়েই গেল, আর শীতকাল পড়া মানেই নানান জায়গায় ঘুরতে যাওয়া, পিকনিক করা, অনেক আনন্দ ও মজা করা। আপনাদের এমনই একটা জায়গার সন্ধান দেব যেখানে আপনি আপনার পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে অনায়াসে ঘুরতে আসতে পারেন এই শীতকালে। আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতার ইকো পার্কে। এই ইকো পার্কে একটি জাপানি ফরেস্ট আছে। সেই জাপানি ফরেস্টটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং সেখানে সমস্ত রকম ইনফরমেশন শেয়ার করব আপনাদের সাথে আমার এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখন আমি দাঁড়িয়ে আছি ইকো পার্কের 1 নম্বর গেটের সামনে। এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নেব ইকো পার্কে প্রবেশ করার জন্য। টিকিট আমরা কেটে নিয়েছি, এবার আমরা প্রবেশ করব ইকো পার্কের ভিতরে। ইকো পার্কের 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করেই রাইট সাইডেই আপনারা দেখতে পাবেন ইকো পার্কের এই ম্যাপটা। এই ম্যাপটা দেখে আপনারা বুঝে যাবেন কোন জায়গায় কি কি আছে। আমরা যেমন যাব এই জাপানি ফরেস্টে। 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করেই লেফট টার্ন নিয়ে সোজা হাঁটতে থাকলেই দেখতে পাবেন জাপানি ফরেস্টের মেন গেট। ওই যে সামনে দেখা যাচ্ছে, দেখুন। আমরা এখন চলে এসেছি জাপানি ফরেস্টের সামনে। এই জাপানি ফরেস্টে প্রবেশ করার আগে সামনে দেখতে পাবেন এই 4টি সিংহ বসে আছে। অ্যাকচুয়ালি এগুলোকে বলা হয় লায়ন ডগ। যে কোনো মনিস্ট্রির সামনে আপনারা এই লায়ন ডগগুলো দেখে থাকবেন। এই হলো জাপানি ফরেস্টে প্রবেশ করার গেট, আর গেটের ওপরের অংশটাতে লেখা আছে জাপানি ফরেস্ট। এবার আমরা প্রবেশ করছি জাপানি ফরেস্টের ভিতরে। প্রবেশ করেই সামনে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটি বুদ্ধদেবের মূর্তি বসানো আছে। মূর্তিটি খুবই সুন্দর লাগছে, কিন্তু সামনাসামনি যখন দেখবেন আরো ভালো লাগবে। বুদ্ধদেবের মূর্তির পাশ থেকে সোজা এই রাস্তাটা ধরে আপনাদের প্রবেশ করতে হবে ভিতরে। আচ্ছা, বুদ্ধা স্ট্যাচু ওখান থেকে আপনারা যখন সোজা চলে আসবেন তখন দেখবেন এখানে একসাথে অনেকগুলো বুদ্ধা স্ট্যাচু রাখা আছে। আর এই বুদ্ধা স্ট্যাচুরগুলোর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখানে একটাও বুদ্ধা স্ট্যাচুর ফেস আর একটার সাথে কিন্তু কোনো রকম মিল নেই। আপনারা লক্ষ্য করে দেখুন, প্রত্যেক কটার মুখ কিন্তু আলাদা। এখানে লেখা আছে স্মল বুদ্ধাস, আর এনাদের ব্যাপারে পুরো ডিটেলসে এখানে দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আর একটা জিনিস জানতে পারলাম, এই যে স্মল বুদ্ধাসগুলো আপনারা দেখছেন, এনারা নাকি রাতের বেলা জেগে ওঠেন আর এই পুরো মনিস্ট্রিটা ওনারা পাহারা দেয়। স্মল বুদ্ধা স্ট্যাচুগুলো দেখে আপনারা সামনে এরকম গাছ দিয়ে ঘেরা একটা রাস্তা দেখতে পাবেন। এর ভিতর দিয়েই আমাদের সকলকে যেতে হবে। আচ্ছা, এই দিকে আমরা যাব, কিন্তু তার আগে আমরা মনিস্ট্রিটা এদিকে গিয়ে দেখে আসব। এই যে এদিকে দেখতেই পাচ্ছেন মনিস্ট্রি। আমরা এখন চলে এসেছি মনিস্ট্রির সামনে। মনিস্ট্রির ভিতরে আমরা প্রবেশ তো করবো, তার আগে আপনাদের বাইরে থেকে একটু ভালো করে দেখিয়ে দিই এই মনিস্ট্রিটা। মনিস্ট্রির ব্যাপারে এখানে দেওয়া আছে, আপনারা পড়তে পারেন। চলুন এবার প্রবেশ করা যাক মনিস্ট্রির ভিতরে। ভিতরে প্রবেশ করার পর মনে হচ্ছে এক অন্য জগতে প্রবেশ করেছি। সামনেই দেখা যাচ্ছে পাগোডা। জায়গাটা সত্যিই অসাধারণ জায়গা, না এলে বুঝতে পারবেন না। এই যে সামনে জিনিসটা আপনারা দেখছেন, এটাকে বলা হয় পেয়ার হুইল। এটাকে হাত দিয়ে ঘোরাতে ঘোরাতে যেতে হয়, যেরকম আমি যাচ্ছি দেখুন। আমার নর্থ বেঙ্গল ভ্রমণের ভিডিওতে এই রকম পেয়ার হুইল আপনারা দেখে থাকবেন। এই হলো সেই পাগোডা, যেটা দেখার জন্য আমরা আজ এখানে এসেছি। পাগোডার সামনে যেতে হলে আপনাদের এখানে জুতো খুলে যেতে হবে। ভিতরের এই জায়গাগুলো খুব সুন্দর লাগছে দেখতে। সন্ধেবেলায় এই লাইটগুলো জ্বলে ওঠার পর আরো সুন্দর দেখতে লাগবে এই জায়গাটি। আচ্ছা, মনিস্ট্রি থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি এই সুন্দর একটি জায়গায়। চলুন এটা সম্বন্ধে একটু জেনে নিই। এই গেটটার নাম হলো সিরিজ অফ টোরি। এনারা মনে করেন যে
এর ভিতর দিয়ে হাঁটলে পরে আমাদের জীবনে যত নেগেটিভিটি আছে তা আমাদের জীবন থেকে দূর হয়ে যাবে। তাহলে চলুন আমরাও একটু হেঁটে দেখে আসি। আচ্ছা, আপনারা যখন এখান থেকে হাঁটবেন তখন কিন্তু আস্তে আস্তে হেঁটে যাবেন এবং স্টেপগুলো কিন্তু কাউন্ট করতে থাকবেন। এই কথাটা কিন্তু এই বোর্ডে মেনশন করা ছিল। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটাকে বলা হয় ডেমিগড। সামনে যে জলাশয়টা আপনারা দেখছেন ওটাকে বলা হচ্ছে ডেমিগড। এখানে একটা বোল মতো রাখা আছে, এই বোলে সবাই পয়সা দিয়ে উইশ করেন আর সেই উইশ নাকি পূর্ণ হয়, সেটাই লেখা আছে বোর্ডে। অসাধারণ লাগছে কিন্তু জায়গাটা। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবার চলে এসেছি মূল গেটের সামনে। এই যে গেটটা আপনারা দেখছেন এর আকৃতিটা মুন মানে চাঁদের মতো, তাই এটাকে মুন গেট বলা হয়। এখানে মুন গেটের ব্যাপারে লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন। ভিতরটায় খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো গোছানো, দুই ধারে এইরকম বাঁশ কেটে ডিজাইন করা হয়েছে আর তার মধ্যে লাইট লাগানো আছে। সন্ধেবেলায় সব লাইট জ্বলে ওঠার পর অসাধারণ লাগবে কিন্তু এই জায়গাটা। এখন আমি দাঁড়িয়ে আছি জিগজ্যাগ ব্রিজের সামনে। এই জিগজ্যাগ ব্রিজের সম্বন্ধে এখানে সব ডিটেলস দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন। এই হচ্ছে জিগজ্যাগ ব্রিজ। এই ব্রিজটা দেখুন জিগজ্যাগের মতো, সোজা গিয়ে আবার এরম গিয়ে যেতে হবে, তাই জন্য এই ব্রিজটার নাম করেছে জিগজ্যাগ। এখন আমরা জিগজ্যাগ ব্রিজের উপর থেকে হেঁটে যাচ্ছি। জায়গাটা সত্যি শান্তপ্রিয় জায়গা, আপনারা এখানে না এলে বুঝতেই পারবেন না। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিও। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।